ডিওয়াইএফআই হুগলি জেলার 23তম সম্মেলন তারকেশ্বর শহরের মোহনবাটি গ্রামে অনুষ্ঠিত হলো আজ। গত 3 দিন ধরে চলা সমাপ্তি ঘটল আজ। গত 2রা জুন প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে এই সম্মেলন শুরু হয়। এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে জেলা যুব ফেডারেশন তারকেশ্বরের বামপন্থীদের হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন। হুগলি জেলা যুব সম্মেলনে 300-র বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং 100 জনের বেশি স্বেচ্ছাসেবক ছিলেন। সমগ্র তারকেশ্বর এলাকায় সাধারণ মানুষ কর্মীদের সাহায্যের হাত সফল করার জন্য মূলত আজকের এই সম্মেলনকে কেন্দ্র করে বেশ কয়েকটি দাবি নিয়ে যুব সমাজ সোচ্চার হয়েছে, যেমন ধর্মীয় দুর্নীতির বিরুদ্ধে লড়াই তীব্রকরণ, স্থায়ী কাজের দাবিকে যুবকদের ঐক্যবদ্ধ। সম্মেলনকে কেন্দ্র করে গত 2রা জুন চাপাডাঙ্গার বাসস্ট্যান্ডে প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি। এছাড়াও রাজ্য কমিটির সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি সাহা উপস্থিত ছিলেন। দেখতে থাকুন বেঙ্গল নিউজ লাইভ। আপনি তো হুগলি জেলার এসএফআই এর সম্পাদক, ডিওয়াইএফআই এর 23তম জেলা সম্মেলন চলছে। ভারতের যা জনসংখ্যা, সেই জনসংখ্যার ভিত্তিতে ভারতবর্ষ হচ্ছে গোটা পৃথিবীর বুকে সবচেয়ে ইয়ংগেস্ট কান্ট্রি। যুব সমাজের দেশ হচ্ছে ভারতবর্ষ। সেখান থেকে দাঁড়িয়ে ছাত্ররা যুব সমাজের অংশের মধ্যেই পড়ে এবং ভাতৃপ্রতিম সংগঠনের সম্মেলন সার্বিকভাবে ছাত্র যুব ঐক্যবদ্ধভাবে বামপন্থী রাজনীতিতে লড়াইয়ের ময়দানে 26-এর নির্বাচনে একদিকে সাম্প্রদায়িক শক্তি, একদিকে দুর্নীতিবাজ তৃণমূল, এই দুইকে পরাস্ত করতে আমাদের লড়াই মজবুত একসঙ্গে হবে। আমার নাম অর্ণব দাস, এসএফআই হুগলি জেলা কমিটির সম্পাদক। সদস্য আছে, তারা মঞ্চের কাছে চলে আসবেন। সম্পাদক মণ্ডলীর সদস্যরা মঞ্চের কাছে চলে আসবেন। আমাদের, আপনারা সবাই জানেন যে আমাদের ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠার শুরু থেকে আমাদের প্রধান দাবি হলো শিক্ষান্তে কাজ, এবং আমরা বর্তমানে বলতে চাইছি শিক্ষান্তে স্থায়ী কাজ। এই স্থায়ী কাজের দাবিতে আমাদের যুব ফেডারেশন লড়ছে। সব হাতে কাজ, সব পেটে ভাত আমাদের অবশ্যই চাই, এবং এই স্থায়ী কাজ মানে কন্ট্রাকচুয়াল লেবার তো প্রতিদিন বাড়ছে। শুধু তাই নয়, এই সময়কালে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে অসংগঠিত যারা, তাদেরকে প্রতিদিন কারখানা থেকে ছাঁটাই করা হচ্ছে, প্রতিদিন বার করে দেওয়া হচ্ছে, এবং তার জন্য আমাদের যে ইয়াং অংশটা, যুব অংশটা লড়ছে, এবং তার জন্যই সেই দাবিতেই আমরা প্রতিদিন লড়াই করছি। সেই যে কাজ, স্থায়ী কাজ, তার হবে না কেন? আজকের দিনে দাঁড়িয়ে বলুন তো, রাজ্য সরকার, আমাদের রাজ্যে যে সরকার রয়েছে, প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, অসহনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, এবং তার মধ্যে দাঁড়িয়ে একটা পরিবারকে পেট চালাতে গেলে তাদের যে কি অসহনীয় অবস্থা হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের ছাত্র অংশের যে সমস্ত ছেলেপুলেরা রয়েছে এই পশ্চিম বাংলা জুড়ে, মাধ্যমিক পাশ করার পর একটা জোম্যাটো সুইগির কাজে চলে যাচ্ছে, কাজে ঝুঁকছে। এটা কি তার কাজ? আমাদের এই পশ্চিমবাংলার মধ্যে শিক্ষা নিয়ে এত রকমের বড় দুর্নীতি হয়েছে, একটা বড় স্ক্যাম। তারপরে এই যে শিক্ষা শেষে হচ্ছে আমাদের যে কাজের দাবি, কর্মসংস্থান নিয়েও আমরা দেখলাম দুর্নীতি হয়েছে। স্বাস্থ্য দুর্নীতি, রেশনে দুর্নীতি, সেগুলো তো আছে, ওগুলো ছেড়ে দিন, কিন্তু শিক্ষা এবং কাজ নিয়ে যে দুর্নীতি হয়েছে, যে বড় রকমের স্ক্যাম করাপশন হয়েছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই। এই দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ করা নয়, দুর্নীতি যারা করলো শুধুমাত্র চুনোপুটিকে ধরলে হবে না, আসল মাথাকে ধরতে হবে। এই দুর্নীতির বীজ যে প্রতিদিন একটু একটু করে প্রয়োগ করে গেছে, সেই মাথাকে আমাদের ধরাটাই হলো কাজ। আপনারা দেখেছেন আমরা চোর ধরো জেলে ভরো আন্দোলন করেছি। আমাদের যুবদের দাবি যে ছিল, সেই দাবিতে আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে মইদুল ইসলাম মিদ্দা, আনিস খানকে কীভাবে খুন করে দেওয়া হয়েছে, এবং তার প্রতিবাদে আমরা প্রতিদিন রাস্তা জোড়া লড়াই আন্দোলন করছি। এই লড়াই আন্দোলন আমাদের চলছে, এবং স্থায়ী কাজের দাবিতে আমাদের যে লড়াই আন্দোলন, সেই লড়াই আন্দোলন আগামী দিনেও আরও বৃহত্তর পথে যাবে। এবং এই সময়কালে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে আমাদের রাজ্যের যে সরকার, আরএসএস পরিচালিত বিজেপির সরকারকে একটু একটু করে প্রতিটা জায়গায় জায়গায় ইন্ধন দিয়ে তার বিষবাষ্প ছড়াচ্ছে। দাঙ্গার রাজনীতি সূচনা করতে চাইছে, কোনো রকম কোনো দাঙ্গা নয়, পাড়ায় পাড়ায় দাঙ্গার বীজ যারা সূচনা করতে চাইছে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বেকারদের কাজের দাবিকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই লড়াই। আমাদের প্রচুর বুথ সংগঠন গড়ে উঠেছে। নবনীতা চক্রবর্তী, ওই যুব আন্দোলনের কর্মী।